হাসান মাহমুদের বুলেট গতির বল স্টাম্প ভেঙে দিলেন। তবুও লঙ্কানদের দাপটে হারের পথে বাংলাদেশের বোলিং কি কোনোদিনও ঠিক হবে না? এবার ম্যাচ শেষে রাগান্বিত তামিম ইকবাল বাংলাদেশকে নিয়ে যা মন্তব্য করেছিলেন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথম ইনিংসে দাপট দেখানো বাংলাদেশ 495 রানে প্রথম ইনিংস শেষ করেছিল টাইগাররা। বাংলাদেশের 495 রানের জবাব শুরুতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে শ্রীলঙ্কাও। দুই পেসার হাসান মাহমুদ, নাহিদ রানাকে রীতিমতো বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসানাকা ও লাহুরা উদারা। প্রথম উইকেটে 47 রানের জুটি গড়েন লঙ্কান দুই ওপেনার। অবশেষে সেই জুটি ভাঙলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসের 13তম ওভারে লঙ্কান শিবিরে প্রথম আঘাত আনেন এই স্পিনার। তবে দ্বিতীয় উইকেটে আবারও প্রতিরোধ গড়ে তোলে শ্রীলঙ্কা। এই উইকেটে 157 রানের জুটি গড়েছিলেন পাথুম নিসানাকা ও দিনেশ চান্দিমাল। অবশেষে লঙ্কানদের 150 শতকের পার্টনারশিপ অবশ্য ভাঙলেন হাসান মাহমুদ। 54 রান করা দিনেশ চান্দিমালকে অবশ্য তিনি ফিরিয়েছিলেন। লঙ্কান ইনিংসের 52তম ওভারে ডানহাতি স্পিনার নাইমের লেগ স্লিপে সাদ্দাম ইসলামের ক্যাচ। এরই মাঝে পাথুম নিসানাকা তুলে নিয়েছিলেন দ্রুত সেঞ্চুরি। এরপরে অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে অনবদ্য আরেকটি পার্টনারশিপ গড়ে তোলে শ্রীলঙ্কা। এরপর শ্রীলঙ্কার দলীয় রান যখন ছিল 293, তখনই পার্ট টাইমার বোলার মমিনুল দেখালেন তার ঘূর্ণি জাদু। শেষ টেস্ট খেলতে নামা ম্যাথুসকে 39 রানে অবশ্য সাজঘরে ফিরিয়েছিলেন। এরপর অবশ্য 150 রান তুলে নিয়েছিলেন পাথুম নিসানাকা। ক্রমশ শেষ বিকালে পৌঁছাচ্ছিলেন ডবল ফিগারের দিকে, কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ করতে দিলেন না হাসান মাহমুদ। লঙ্কানদের দলীয় রান যখন ছিল 331, তখনই হাসান মাহমুদের অদ্ভুত এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন পাথুম নিসানাকা। ব্যক্তিগত 183 রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার দাপট। শ্রীলঙ্কার সংগ্রহ 368, 4 উইকেট হারিয়ে বাংলাদেশের থেকে এখনো 127 রানে পিছিয়ে লঙ্কানরা। এদিন বাংলাদেশের বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং দেখে কিছুটা রাগান্বিত হন একসময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, বাংলাদেশের ব্যাটিং ভালো হলে তো বোলিং ভালো হয় না, বোলিং ভালো হলে তো ব্যাটিং ভালো হয় না।